আসসালামু আলাইকুম। শুরু করছি আমার প্রথম ব্লগ। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজ। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার চাচাতো ভাই আনাস আমাকে কল করলো, সে নাকি গরু দেখতে যাবে ঈদের জন্য। আমি গভীর ঘুমের মধ্যে ছিলাম, তাও আমাকে জোর করে নিয়ে আসা হলো। যাক, এই যে চলে আসলাম আমরা ফার্ম হাউসে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। ইউএইতে বেশিরভাগ ফার্ম হাউসের দেখাশোনা করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, কারণ কি এইসব কাজে আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুবই দক্ষ। আর এইসব জায়গায় বিভিন্ন জাতের ফল গাছ, আম গাছ, বিভিন্ন জাতের গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ছাগল। এখানে অনেকগুলো ভাগ ভাগ করে রাখা হয়েছে। এই ছাগল, এক এক জাতের ছাগলকে মানে এক এক জায়গাতে আলাদা আলাদা করে রাখা হয়। এমন না যে সবগুলো বিভিন্ন জাতের ছাগলকে একসাথে রাখা হয়, এমন না। আবার অনেক সময় বড় ছোট এইভাবে আলাদা আলাদা করে রাখা হয়। এখানে দেখতে পাচ্ছেন আরও কতগুলো খালি জায়গা। এখানেও গত বছর যখন এসেছিলাম আমি, তখন আরও অনেক ধরনের ছাগল দেখতে পেয়েছিলাম। আর ওরা খুব সুন্দরভাবে খামারগুলো করে থাকে। দেখতে পাচ্ছেন আমরা যখন আসলাম তখনই ওরা সব আমাদেরকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল সবগুলো, মানে এক একজন এক এক রকমের পোজ দিয়েছিল। এইসব জায়গা খুবই মনোমুগ্ধকর জায়গা। এখানে রয়েছে আরও কিছু ছাগল। যখনই আসলাম তখনই এই ছাগলগুলো শুধু চিৎকার করতে লাগলো, চিৎকারই করতে লাগলো আমাদের দেখার সাথে সাথে, এবং আমাদের কাছে আসতে চাচ্ছিল। একটা তো একদম মাথা বের করে দিয়েছে আদর করার জন্য তাকে। এই যে আনাস তার ছাগলটাকে খুব আদর করছে। এমন না যে আমাদের দেশে ছাগলের মতন মানুষ দেখার সাথে সাথেই দৌড় মেরে চলে গেল। এটা হচ্ছে আমার ভাই আনাস। এখানে রয়েছে আম গাছ। আম গাছে আমও ধরেছে। কাঁচা আম দিয়ে লবণ মরিচ দিয়ে খেতে আমার খুব পছন্দ। আমি বাংলাদেশে থাকতে খেতাম, আর এখানেও আমি সুপার মার্কেট থেকে কাঁচা আম কিনে খাই। আর এইসব চাষ করছে আমাদের এই বাংলাদেশি ভাইয়ারা, দেখেছেন। এখানে রয়েছে খড়কুটো, যেগুলো হচ্ছে গরু ছাগলের খাবার। এর পাশেই রয়েছে হাঁস মুরগির খামার। একসাথে বিভিন্ন জাতের হাঁস মুরগি পালন করা হচ্ছে এখানে। রাজহাঁস অথবা রাজাহাঁস যেটা বলা হয়, আরও বিভিন্ন জাতের হাঁস মুরগি রয়েছে। রাজাহাঁসকে আমরা চট্টগ্রামের ভাষায় লাতাস বলে জানি, অথবা আমরা কি হাঁসকে আঁশ বলি। আমরা হাঁস বলি না, আমরা আঁশ বলি চট্টগ্রামের ভাষায়। আর মুরগিকে বলা হয় কুরো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ ঘাস। এইসব ঘাস কেটে কেটে গরু ছাগলকে খেতে দেওয়া হয় এখান থেকে। খুবই সুন্দরভাবে তারা এই ঘাসগুলো চাষ করছে। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি প্লাস্টিকের পাইপ। এই পাইপগুলো ব্যবহার করা হয় পানি সেচের জন্য। ঘাসের মধ্যে পানি দেওয়ার জন্য এই পাইপগুলো ব্যবহার করা হয়। এখান থেকে অটোমেটিক সবগুলোর থেকে পানি বের হয়। যাদেরকে দেখার জন্য এখানেই আসা, দেখুন তাদেরকে। কোরবানির গরু, এখানে বিভিন্ন জাতের কোরবানি গরু রয়েছে। আর গরুগুলো খুব সুন্দর। কিন্তু এইবার গরুর বাজার গতবারের চেয়ে একটু বেশি। দেখা যাচ্ছে গত বছর যে গরুগুলো 8,000 9,000 দিরহাম ছিল, এইবার সেই গরু 11,000 12,000 দিরহাম করে বিক্রি করা হচ্ছে। আর এখানে এসেই জানতে পারলাম আমরা, এখানে যতগুলো গরু রয়েছে সবগুলো বিক্রি হয়ে গেছে। তাই আমরা এখান থেকে হতাশ হয়ে চলে গেলাম। এইটা অন্য আরেক ভিন্ন জাতের মুরগি। ইংরেজিতে এটাকে গেনি ফাউল বলা হয়। আর বাংলায় কী বলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখন সময় হয়ে গেছে খেজুরের। গাছে গাছে খেজুর দেখতেই পাচ্ছেন, এখনও কাঁচা খেজুর। এইসব খেজুরকে কাপড় দিয়ে মোড়ানো হয়, কিন্তু এখনও পর্যন্ত তারা এইসব খেজুর কাপড় দিয়ে মোড়ায়নি। এইবার আমরা চলে যাচ্ছি আর একটা ফার্ম হাউসে। সো ওয়েলকাম, আসেন আসেন। এটা হচ্ছে ফার্ম। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্ম হাউস। গরু ওদিকে করে, ওদিকে আনাসের বাংলা তেমন একটা ভালো না। দেখতে পাচ্ছেন এখানেও খেজুর। সব জায়গায় এখন সবগুলো খেজুর গাছ, এখন শুধু খেজুরে দেখতে পাবেন।
আর এই ফার্ম হাউসটা খামারটা খুব বড়, অন্য যে ফার্ম হাউসে গিয়েছিলাম এটা হচ্ছে খুবই বড়। আর আপনাদেরকে দেখায় আমার পছন্দের একটি শাক, কদু শাক। এই কদু শাকটা আমার খুবই মজা লাগে। এটাকে যদি রসুন আর যেটা আমরা চট্টগ্রাম ভাষায় ফুজ্জা মরিচ বলি, রসুন মরিচ কাঁচা মরিচও দিতে পারবেন। আর তাতে আমার একাই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছুর দরকার নেই আমার। এখানে দেখতে পাচ্ছেন মুরগি। আগের খামারটার মতন তাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে পালা হচ্ছে, একদম বিন্দাস ছেড়ে দেওয়া হয়েছে। সকাল বিকাল শুধু দৌড়াইতে থাকবে, এদিকে দৌড়াবে, খালে দৌড়াবে। এবার আপনাদেরকে দেখাই এই খামারের গরু। এই খামারটাতে তেমন বেশি গরু ছিল না, আর যা ছিল তা আমাদের পছন্দ হয়নি, তাই আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।